মাঝখান দিয়ে আবার ঢুকার ভিডিও অফ হয়ে গেছে পুরো ম্যাটটা বুঝলাম। আচ্ছা আমরা হচ্ছে একারে ছিলাম পরে ক্যালকুলেটর আমাদের 4.09% অ্যান্সার আসবে। এখন আমার কোশ্চেনটা কি বলছে দেখো, প্রাথমিক আয়তনে কত শতাংশ বের হবে, দ্যাট মিন্স প্রাথমিক মানে ইনিশিয়ালটা আমরা নিচে রাখবো, তার কত অংশ যদি বলে তাহলে আমরা ডেল বি দিয়ে ইনিশিয়ালটাকে ভাগ দিব, তাহলে কত অংশ কোন জিনিস থেকে বের হবে বা কত অংশ কমবে কত অংশ বাড়বে এগুলো আমরা এভাবে বের করতে পারি। আর যদি শতাংশ চাই, কত শতাংশ পার্সেন্টেজে চাই, অবশ্যই আমরা 100 দিয়ে গুণ করে দিব, তাহলে অবশ্যই আমরা পার্সেন্টেজে যে মানটা সেটা আমরা পেয়ে যাব। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট ফর এমএসটি, এমএসটির জন্য খুব ইম্পর্টেন্ট। এমএসটিতে আসার মতো একটা ম্যাথ, ভার্সিটিতে আসার সম্ভাবনা খুব কম, জিএসটিতে হার্ডলি দিতে পারে, বাট there's very low probability, not much probability here around maths. আচ্ছা যাই হোক, এখন এটা গেল এই ম্যাথটা একটু দেখালাম, এটা কঠিন ছিল, বাকিগুলো একটু সোজা, বাকিগুলো যেগুলো মার্ক করতে হলো মার্ক করে রেখো, এগুলো একটু পড়েও পড়লে দেখবা ইজি হয়ে যাবে। আচ্ছা এবার আমরা হচ্ছে বই টপিকে চলে যাই। বই টপিকে আমরা চলে যাই। আচ্ছা এখন দেখো, আর আমি আশা করি বলে আসবো, আমার ভার্সিটি হয়তো 22-23-24 তারিখে দিয়ে খোলা সম্ভবত, আমি হয়তো দু একদিন আগেই চলে আসবো, আসলে এরপর অফলাইনে চলে যাবো আর কি। এখন আসতেছি না, কজ ক্যাম্পাসের অবস্থা খুব উত্তাল, কারণ ওই ছাত্রলীগ আগে যারা ছিল ওদের তারা যেতেছে, তো আবার আশেপাশে মারামারি একটা অবস্থা, সো এই এক সপ্তাহ মতো লাগবে সব ঠিকঠাক হইতে, তো সব ঠিকঠাক হলে আমি একটু আসি। আর এর মধ্যে অনলাইনে যেগুলো আমাদের বাদ ছিল, যেগুলো কভার করা হয়নি, এগুলো আমি কভার করে দিতেছি, ঠিক আছে, টানা ক্লাস করায়। আচ্ছা যাই হোক, আমরা পড়ায় ফেরত আসি। এবার দেখো পরের হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ, পিভি ইকুয়াল এনআরটি আমরা জানি, আর বয়েল চার্লস আর চাপীয় সূত্র একটা মিশ্রিত সূত্র আমি বলছিলাম যে P1 V1 divided by T1 equals to P2 V2 divided by এটা হচ্ছে আমাদের মিশ্রিত একটা সূত্র, এটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য মিশ্রিত একটা সূত্র, এটা বডিটা থেকে অনেক সময় ম্যাথ আসে। এখানে এটাই বলছে, ডেরিভেশন লাগবে না এই পৃষ্ঠায়। আর লাস্টে আসছে পিভি ইকুয়াল এনআরটি, এটা নিয়ে আমরা কথা বলছি অলরেডি। ওকে এবার আমরা গ্যাসের এই তো ইকুয়েশন অফ ডেনসিটি ইকুয়েশন আমরা চলে যাই। দেখো গ্যাসের ঘনত্বের সমীকরণ যদি আমাদের কখনো ঘনত্ব দিয়ে দেয় কোয়েশ্চেন পেপারে, যে ঘনত্ব দিয়ে কোনো কিছু দেওয়া আছে, ঘনত্বের ক্ষেত্রে মনে রাখবা আমাদের ঘনত্ব আমরা রো দিয়ে প্রকাশ করি, রো প্রপোর্শনাল টু 1/t, রো প্রপোর্শনাল আমাদের 1/t টা মনে রাখবা, যে স্থির চাপে কোনো প্রেসার যদি আমাদের কনস্ট্যান্ট থাকে, এটা মুছে দিই, এটা এখানে বিষয় না, যদি আমাদের প্রেসার কনস্ট্যান্ট থাকে কোনো একটা গ্যাসের জন্য, সেই ক্ষেত্রে আমাদের যে ডেনসিটি গ্যাসটার সেটা হচ্ছে তার তাপমাত্রার ব্যস্তানুপাতিক, তার তাপমাত্রার অবশ্যই ব্যস্তানুপাতিক হবে। তাহলে যদি ব্যস্তানুপাতিক হয়, আবার রো প্রপোর্শনাল টু পিও হবে, এটা একটা, দুই নম্বর দিয়ে এটা একটা। এই ডেনসিটির জন্য আমাদের গ্যাসের ক্ষেত্রে ইকুয়েশন এটা, মানে ইকুয়েশন বলতে এটা ইকুয়েশন না, মানে সূত্র বা স্বীকার্য, যেটাকে বাংলায় বলে স্বীকার্য হচ্ছে যদি আমাদের প্রেসার কনস্ট্যান্ট থাকে সেই ক্ষেত্রে ঘনত্ব হবে তার গ্যাসের তাপমাত্রার ব্যস্তানুপাতিক। আবার যদি আমাদের এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডেনসিটি বা ঘনত্ব হবে প্রেসার বা চাপের সমানুপাতিক। এখন যদি এরকম হয়, আমরা এটাকে মিক্স করে একটা সূত্র বানাতে পারি না? তাহলে মিক্স করে আমাদের সূত্র কি হবে, এটা হচ্ছে আমাদের অবশ্যই ঘনত্বের সূত্র, এই যে গ্যাসের ঘনত্বের সমীকরণ। তাহলে এখানে P ডিভাইড বাই রো 1 T1 equals to P1, অবশ্যই P1 equals to P2 divided by rho 2 T2। যদি আমাদের কখনো গ্যাসের ডেনসিটি বলা থাকে, ডেনসিটি ইনিশিয়াল ডেনসিটি, ফাইনাল ডেনসিটি, ইনিশিয়াল প্রেসার, ফাইনাল প্রেসার, ইনিশিয়াল টেম্পারেচার, ফাইনাল টেম্পারেচার, এগুলো জানলে আমাদের সূত্রটা এমন দাঁড়ায়। কেন সূত্রটা কিভাবে সেটা যদি একটু বলি, এখান থেকে দেখো কি হয়, যেহেতু আমাদের সমানুপাতিক সুতরাং চার্জের মতো অনেকটা, তাহলে এখানে আমরা বলতে পারি না P
by rho 1 equals to P1 divided by 1 equals to P2 divided by rho 2 বলতে পারি না? বলতে পারি। এখান থেকে আমরা কি বলতে পারি, যেহেতু এটা বয়েলের মতো দেখতে, সুতরাং rho 1 T1 equals to rho 2 T2। এটা একটু মনে রেখো, এই দুটো সূত্র ইন্ডিভিজুয়ালি মনে রেখো, কাজে লাগবে। কারণ एग्जाम আসলে কোশ্চেনে যদি দেয়া দেয় যে গ্যাসের ইনিশিয়াল প্রেসার দেওয়া আছে, ফাইনাল প্রেসার দেওয়া আছে, ইনিশিয়াল ডেনসিটিও দেওয়া আছে, ফাইনাল ডেনসিটি কত, তাহলে কোন সূত্র নিবা? এই সূত্রটা নিবা। গ্যাসের ইনিশিয়াল ডেনসিটি জানো, ইনিশিয়াল টেম্পারেচার জানো না, কিন্তু ফাইনাল ডেনসিটি ফাইনাল টেম্পারেচার দেওয়া আছে, ইনিশিয়াল টেম্পারেচার কিভাবে বের করবা? এই সূত্র দিয়ে বের করবা। আর যদি কম্বাইন্ড সূত্র আছে, এইটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল, এই সূত্রটা হচ্ছে এমএক্স এর জন্য বেশি ইম্পর্টেন্ট। আর জিএসটি তে এন্ড আর ইউ তে দিতে পারে, আর ইউ তে দিতে পারে, সিইউ তে আসবে না, সিইউ তে একটু সিম্পল কোশ্চেন হয়। সো এইটা একটু এমএক্স এর জন্য বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট, এই দুটোর জন্য লেস ইম্পর্টেন্ট, এটার জন্য বেশি ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে অবশ্যই ভার্সিটি সব কটা ভার্সিটির জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ এমসিকিউ তে এরকম কোশ্চেন আসে। আর এর উপর ম্যাথ আমরা কোশ্চেন ব্যাংক যদি অ্যানালাইসিস করি, কোশ্চেন ব্যাংক তাহলে আরো ডিটেইলস আমরা একটা দেখতে পারবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের, যদি ঘনত্ব গ্যাসের ডেনসিটি নিয়ে কোনো ইকুয়েশন এস্টাবলিশ করতে পারে, আমাদের ইকুয়েশনগুলো এমন হবে। তাহলে কোশ্চেনে যদি প্রেসার, টেম্পারেচার আর ডেনসিটি তিনটা মিক্স করে যদি কোশ্চেন হয়, ইনিশিয়াল ফাইনাল দেওয়া থাকে, তাহলে এটা, আর যদি শুধু প্রেসার ডেনসিটির মধ্যে হলে এটা, আর যদি ডেনসিটি আর টেম্পারেচারের মধ্যে হয়, তাহলে আমরা এই সূত্রটা নিব। কোশ্চেন ব্যাংক করতে গেলে আমরা অনেক ম্যাথ পাবো আশা করি, কারণ ভার্সিটিতে টুকটাক এগুলো নিয়ে ম্যাথ আসছে অলরেডি। তো এইখানে আমরা আরো ডিটেইলসে করব, ম্যাথগুলো ডিটেইলসে করব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সূত্র যদি ডেনসিটি আসে, ডেনসিটির ক্ষেত্রে। আর ডেনসিটি গ্রাফ আমি একটা দেখাইছিলাম, কিন্তু মনে আছে ডেনসিটির গ্রাফ আমাদের, যেহেতু ডেনসিটি প্রপোর্শনাল টু 1/t, সুতরাং এটা বয়েলের মতো না, গ্রাফটা এমন হবে। আমরা ডেনসিটিকে কি অবশ্যই রাখবো y অক্ষ বরাবর, আর টেম্পারেচারকে 1/t আছে x অক্ষ বরাবর থাকবে। আর যদি আমাদের এটার গ্রাফ বলে, অবশ্যই এটা রো বাড়লে আমাদের পিও বাড়বে, রাইট? কারণ কি আমাদের এখানে প্রেসার বাড়লে ডেনসিটি বাড়তেছে, সুতরাং কি এরকমই তো, এটা বাড়লে এটাও বাড়বে। সুতরাং একদম ঢাল হচ্ছে এখানে 45 ডিগ্রি, স্লোপ 45 ডিগ্রি আসবে। আর এখানে হচ্ছে আমাদের যেহেতু ব্যস্তানুপাতিক, সুতরাং গ্রাফটা কি এরকম বাঁকানো হবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। গ্রাফগুলো কিন্তু বলছি খুব বেশি ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারে গ্রাফ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সুতরাং গ্রাফগুলো একটু ভালোভাবে দেখবা। ঠিক আছে, গ্রাফগুলো কালকে দেখাইছি, আর আজকে হচ্ছে বই যেগুলো আসতেছে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের এই টপিক, এই টপিক হচ্ছে আমাদের ডেনসিটি গুলো নিয়ে আমরা আলোচনা করছি। আচ্ছা, এরপর পরের টপিকে চলে যাই। এই আসছে হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, যেটাকে আমি মোলার গ্যাস কনস্ট্যান্ট বলছি। মোলার গ্যাস কনস্ট্যান্ট আসলে বলা যায় যেটা সব গ্যাসের জন্যই সেম থাকে, যে কোনো গ্যাস হোক, এক পারমাণবিক, দ্বি পারমাণবিক, ত্রি পারমাণবিক, যাই হোক, যে গ্যাসই হোক,